এরকম হাতে মাখার ডাল খেলে আপনি মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। তো সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুজি কিচেনে আপনাদের স্বাগত। তো এই ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, এবং আলুটা ছোট কুচো কুচো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। সাথে নিয়েছি পেঁয়াজ কুচো, 3টে কাঁচা লঙ্কা, মুসুরির ডাল পরিমাণ মতো, তারপরে নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, তারপরে নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ মিট মশলা, পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি সাথে হাফ চা চামচ পাঁচফোড়ন। তো এবার আমি লেবুটাকে ভালো করে চিপে রসটা বের করে এটা ভালো করে এই সমস্ত উপকরণ একসঙ্গে হাতে করে মিক্স করব। এইটাই হচ্ছে এই ডালটার টেকনিক, বা বলতে পারেন যে এই ডালটার জন্য, মানে এই হাতে মাখার জন্যই এই ডালটা স্পেশাল। তো যত ভালো করে মাখতে পারবেন এটা, তত বেশি টেস্টি হয় এই ডালটা। তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করব খারাপ লাগবে না, মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর হয় এই ডালটা। তো তবে এবার আমি এটা প্রেসার কুকারে দেবো। আপনারা চেষ্টা করবেন প্রেসার কুকারেই এই ডালটা করার, কারণ প্রেসার কুকারে দিলে খুব ভালো একটা স্মেলও আসে, আর খুব সুন্দর, বেশি টেস্টটা বেশি ভালো হয় আমার মনে হয় অ্যাকচুয়ালি। তো আপনারা কড়াইয়ে রান্না করতেই পারেন, তবে চেষ্টা করবেন প্রেসার কুকারেই এটা রান্না করার। তো আমার দেখুন আমি এগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ। তারপর এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো বা রান্না করতে। এত সুন্দর একটা রেসিপি, মানে এই টেকনিকটা হচ্ছে এই হাতে মাখার জন্যই এই ডালটার বিশেষত্ব। তো অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মেখে এই ডালটা একবার বানানোর, খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগবে। তো এবার আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো প্রেসারে। আমি মোটামুটি 3টে সিটি দিয়েছিলাম। দেখুন 3টে সিটি দেওয়ার পর আমি ফিরে এসেছি, খুব সুন্দর হয়েছে, আলুগুলো একটুও ভেঙে যায়নি, আর মুসুরির ডালটাও একদম জাস্ট খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, ভীষণ সুন্দর। এবার এটাকে আমি ঢেলে নেব একটা পাত্রে। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে জল অল্প দিতে পারেন, অসুবিধা নেই, তবে আমি একটু এখানে বেশিই জল দিয়েছিলাম। দেখুন আমি এবার নামিয়ে নিয়েছি, কি অসাধারণ দেখতে হয়েছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আজ এই ছিল আমার রেসিপি।